আসসালামু আলাইকুম। গল্পের নাম অনেক চিন্তা। শহরের এক দারিদ্র ছেলেটি চিন্তায় ডুবে থাকা ছেলেটির বুকে কষ্ট নিয়েও হাসি মুখে হাজারটা প্রশ্ন সহ্য করে নেয়। চলো গল্প শুরু করা যাক। শহরের কোলাহলের ভেতরে একা দাঁড়িয়ে থাকে এক ইয়ং ছেলে। বয়স কম, কিন্তু চোখে ছিল হাজারো প্রশ্ন, হাজারো কৌতূহল। রাতের না ঘুম নামটা কেউ তেমন জানে না, সবাই শুধু বলে চিন্তায় ডুবে থাকো। ছেলেটা হাসি মুখে ঠিক করে বলে, ডুবে তো থাকতেই হবে, স্বপ্ন যে আমাকে পূরণ করতেই হবে। সে হেসে ঠিকই, কিন্তু সে হাসির আড়ালে হাজারটা স্বপ্ন, হাজারটা প্রশ্ন। সেই ছেলেটা একদিন বলল, জীবন কেন এমন? স্বপ্নগুলো কেন এত দূরে চলে যায় আমার কাছ থেকে? আর নিজের মানুষগুলো কেন ধীরে ধীরে আমার কাছ থেকে অচেনা হয়ে যায়? সেই দিন থেকেই ছেলেটা সাধারণত হাত ভর্তি কাজ, মুখ ভর্তি দায়িত্ব আর বিভিন্ন রকমের কাজ করতে শুরু করলো। মোবাইলের দোকানে ইত্যাদি ইত্যাদি তাকিয়ে থাকে অনেকক্ষণ। কারোর মেসেজ আসে না, তবু অপেক্ষা করে। জানে সে কেন তবু করে, কারণ তার ভেতরে যে কৌতূহল, আশা, বেঁচে থাকার ইচ্ছা, স্বপ্ন। একজন একদিন জিজ্ঞেস করবে, তুই কেমন আছিস? এই গল্প সেই ছেলেটার যে শক্ত হতে চায় কিন্তু ক্লান্ত, যে লড়তে জানে কিন্তু একা, যার ভেতরে অনেক চিন্তা আছে আর বাহিরে এক টুকরো নীরবতা। এটাই শুরু একটা ইয়ং ছেলের জীবনের, যেখানে চিন্তা তার সবচেয়ে বড় সঙ্গী, কিন্তু তার ভেতরে কোনো ঘুম থাকলে হবে না। তার যে স্বপ্ন পূরণ করতে হবে। চেহারাটা চেনা, কিন্তু চোখ দুটো আর আগের মতো নেই। আপনারা কি জানেন আগের মতো কিসের জন্য নেই? যার যে অনেক চিন্তা, স্বপ্ন যে তাকে পূরণ করতে হবে। দিনের বেলায় সে সবার মতোই কাজ করে, কিন্তু কেউ বোঝে না এই ছেলেটার ভেতরে কি চলছে। অভিনয় না, শুধু হাসে সার, অনেক চিন্তা। চারপাশে চুপ হলেও তার মাথার ভেতরে শব্দ বাড়তে থাকে। পুরনো কথা, ভাঙা সম্পর্ক, না পাওয়া কষ্ট, ছেড়ে চলে যাওয়া একটা নাম মনে পড়ে। মেসেজ করে না, কারণ কিছু মানুষকে মনে লড়াই নিশ্চুপভাবে করতে হয়। যুদ্ধ তো চিৎকার করে করা যায় না, যুদ্ধ চিৎকার করে করলেই সব শেষ হয়ে যাবে। এই লড়াইটা আর একার নয়, তাই লড়াই ধীরে সুস্থে, নীরবতা ভার, ভাঙনের শুরু। যখন শক্ত হয়ে ছেলেটা অভিনয়টা ভেঙে পড়ে, আর সে আর কারোর সামনে কিছু বলে না, কারণ সে জেনে গিয়েছে ধীরে ধীরে গেঁথে গেছে হাসিটা আর মুখের ভেতরে প্রতিবাদ। নিজেকে বোঝায় আর একটু সহ্য করো, কিন্তু মানুষ তো মেশিন নয়, সে তো একটা মানব। একদিন শব্দ করে ভাঙে, রাতে বসে জীবনটা চোখে জল আসে, কিন্তু মনে পড়ে, কারণ সে শিখে গেছে কাঁদলে সব কিছু ঠিক হয়ে যাবে না। আমাকে শক্ত করে, নাকি প্রয়োজন, নাকি প্রশ্নের উত্তর নেই, আছে শুধু শূন্যতা। এই পর্বে সে বুঝতে শুরু করে, ভাঙা মনই শেষ নয়, কিন্তু ভাঙন না হলে বদলায়ও আসে না। এটা ভাঙনের শুরু, আর এখনও থেকেই একটা নতুন লড়াই জন্ম নেয়। সেই ছেলেটার ভাঙনের পর জীবন থেমে থাকে না। সে ভালোই অন্ধকারের জীবন পেরিয়ে সে জীবনের আস্তে আস্তে আলোর দিকে সিদ্ধান্ত নেয় যে জন্ম নিতে থাকে। সে বুঝতে শুরু করে সবাই পাশে থাকবে না, কিছু লড়াই একাই লড়তে হবে। আর অপেক্ষা নয়, কারণ মেসেজের জন্য নয়, কারণ প্রশ্নের জন্য নয়। এবার আসলে কি চাই? ছোট ছোট বদলা শুরু হয়, রাতের নিঝুম দোষ থেমে আসে। জানি না কবে যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু চেষ্টা শুরু না করলে কিছুই বদলাবে না। এই পর্বে সেই সিদ্ধান্ত নেয়, ভাঙন মন দিয়ে হোক, লড়াইটা এবার নিজের জন্যই, কারণ কেউ না বুঝলেও নিজেকে বোঝাতে হবে
সবচেয়ে বড় হার। সেই ছেলেটা যুদ্ধর বাইরে হয় না, কিন্তু যুদ্ধ হয়ে নিজের ভেতরে চুপচাপ নীরবে লড়াই করতে শুরু করে। জানি না কত দোষ, কত অটোগ্রাফ আমার মনে গেঁথে গিয়েছে, আর আমি পারবো না আমার অভ্যাস পাল্টাতে। আমি পারবো না আমার পুরনো ভয়, ভাঙা স্মৃতি, অনেক চিন্তা, কিন্তু সব কিছুর মুখোশ তো তাড়াতাড়ি খোলা যাবে না। সব কিছুর সঙ্গে প্রতিবাদ করতে হয় না, কিছু মুখোমুখি হতে হয়, কিন্তু কিছুদিন সেই যেতে, কিছুদিন হেরে যাই। কিন্তু এবার একটা পার্থক্য আছে, কারণ সে শিখিয়েছে নিজের ক্ষমা করতে, সব ভুলেই জন্য নয়, কিন্তু সব চেষ্টার জন্য। আয়নার সামনে দাঁড়াতে হবে, আর সেই প্রশ্ন করে আবার কেন এমন। এই যুদ্ধের কোনো তালি নেই, কোনো দর্শক নেই। এই যুদ্ধ আমাকে একাই লড়ে যেতে হবে, কারণ বুঝে গেছি নিজের পাশে নিজেই দাঁড়াতে পারলে আর কাউকে খুব দরকার হয় না। এইভাবে অনেক চিন্তার ভিড়ে পেরিয়ে সে একটু একটু করে নিজের দিকে ফিরে এসে নদীর ধারে বসে নিজেই ভাবতে শুরু করলো, এই গল্পের শেষ হবে কি হবে না, না আমার স্বপ্ন পূরণ হবে, না ভুলের জন্য নয়, না আয়নার সামনে দাঁড়িয়ে আমি আবারও আমার নতুন কাজের চেষ্টা করছি। যুদ্ধের কোনো তালি নেই, তাই নিজের পাশে নিজেকেই দাঁড়াতে হবে। তাই এই গল্পটা এক ব্যাচেলার ছেলের। খোদা হাফেজ।